হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই যে চিকেনগুলোকে নিয়েছি, চিকেনের লেগ পিস দুটোকে দেখেছো? বলেছিলাম একটু ছোট করে দিতে, বললো না দিদি একটু বড় বড়ই রাখুন। গরম জলে ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়েছি। নিয়েই দেখো এখানে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। আমি পেস্টটা একেবারেই করে নিই। তোমরা কে কীরমভাবে করো আমাকে একটু জানিও কমেন্টে। এই দেখো, এবার পেস্টটা হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই ম্যারিনেট করার সময় পেঁয়াজ রসুনের পেস্টটা একটু বেশি দিই, তাই একটু বেশি করে দিয়ে দিলাম। এরপর দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিলাম জিরে গুঁড়ো, ওই ছোটো চামচের 1 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। এরপর নুন দেবে যে যার স্বাদ মতো, কে কীরম নুন খাও সেই বুঝে। এরপরে এটা হচ্ছে ধনে গুঁড়ো। আমি মূলত মশলাপাতি বেশিরভাগই সানরাইসের ইউজ করি। তোমরা কে কিসের ইউজ করো একটু আমায় জানিও। এই দেখো চিলি সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর সস। আমি যেহেতু টমেটো দিইনি বলে তাই টমেটোর সসটা দিয়ে দিলাম। যদি কেউ টমেটো দাও আর টমেটোর সস না দিলেও চলবে। এরপর দেখো ভালো করে এই মশলাপাতিগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে আমার। এরপর লাস্ট হচ্ছে সর্ষের তেল দিচ্ছি। না, লাস্ট নয়, সর্ষের তেলের পরে কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। তো সর্ষের তেলটা ভালো করে দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে একবার হচ্ছে মাখিয়ে নিচ্ছি ভালো করে। লেগ পিসগুলোর গায়ে না একটু কেটে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢোকে। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিই আমি। যখন খুব তাড়া থাকে আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগই আমি ম্যারিনেট করে সবসময় আধ ঘন্টার মতো রেখে দিই, তাতে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢোকে। তো এরপরে দেখো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে আধ ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেট করে। আর এই দিকে দেখো ধনেপাতার কুচি ধনেপাতা কেটে নিয়েছি কুচি কুচি করে। তোমরা যারা আগের ভিডিও আমার দেখেছো তারা জানো আমি ধনেপাতাটা একটু পছন্দ করি, তাই ধনেপাতা কেটে নিয়েছি দেবো বলে। এই উনানে আর কি কড়াইটা বসিয়েছি ওভেনে। এরপর কড়াইতে তেল দেবো। আমি যেহেতু ম্যারিনেট করার সময় একটু তেলটা বেশি দিয়েছিলাম, তাই এই সময় মোটামুটি তেল দেবো, খুব বেশি তেল দেবো না। দেখো সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আদা রসুন পেস্টটা যেটা আগে দিয়েছিলাম কয়েক চামচ, এই আদা রসুন পেস্ট এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে কষাবো এই পেস্টটাকে। এরপর একে একে আবার জিরে গুঁড়ো, টমেটোর সস, কাঁচা লঙ্কা তখন একটু অল্প অল্প দিয়েছিলাম, যেহেতু আমি জানি হচ্ছে রান্নায় আবার দেবো, ওই জন্য একটু অল্প অল্পই দিয়েছিলাম। এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি মিক্সিতে পেস্ট করার সময় অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম। দীপসাও খাবে, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু কম দিলাম। এবার দেখো এই ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। দেখো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু কষিয়ে নেব। এরপর ম্যারিনেট করা চিকেনটাকে একটু কষে নিচ্ছি ভালো করে। দেখো একটু ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর আর কি কড়াইয়ের ঢাকনাটা একটু দিয়ে দেবো। যেহেতু আগে নুন টুন দিয়েছি, তো আর নুন দেবো না। লাস্টে যখন চেখে দেখবো, তখন দেখবো নুন টুন ঠিক আছে কিনা, যদি দরকার পড়ে তখন দিয়ে দেবো। এই দেখো আলুগুলো দিয়ে দিলাম। আমি একটু আলু দিয়েই মাংসটা করি, সে মটন বলো চিকেন বলো, তাই আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিলাম ভালো করে মাংসটাকে।
এরপর শেষে একটু গরম মশলা দিয়ে দেবো, আর চিকেন মশলা যেটা আছে সেটা দিয়ে দেবো। দিলেই মোটামুটি মাংস আমার রেডি। আর একটু ফুটুক, ফুটলেই হয়ে যাবে। একটু ফুটতে দেবো, ফোটার পরেই কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। এইভাবে আমাদের পাশে থেকো। আছো জানি, তাও আরও বেশি করে থেকো, সাপোর্ট করো। আমিও তোমাদের সাপোর্ট করব। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে থাকো।